যারা আজকে যারা এই মুক্ত মামলা দিয়ে আমাদের সাধারণ মানুষ অনেক যারা আওয়ামী লীগের মানুষ ছিল না সাধারণ মানুষ ছিল তাদেরকে মামলা অন্তর্ভুক্ত করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা আমাদের একটা অংশ ছিল, কিন্তু আমাদের এই যুদ্ধ আমাদের এই পরিশ্রমটাকে প্রদর্শিত করলো। আজকে রাস্তাঘাটে যারা দেখতেছে না, মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, কি হয়েছে বলবে না। আমাদের এই ছাত্র সমাজ বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের কাছে প্রশ্ন আজকে এখানে দেখতেছি অনেকেই নাই। আপনাদের দ্বারা তো ফেসবুকে আমরা দেখতে পারছিলাম না, আপনাদের কারণে আমাদের ফেসবুকে ঢোকা যাইতো না, আপনাদের মালামারি রাখার জন্য। কিন্তু আজকে কোথায় আপনারা যদি নিরপেক্ষ মানুষ ছিলেন তাহলে আজকে কেন এই প্রোগ্রামে আসতেন না? আপনারা তো কাউকে দেখতে পারতেছি না, তার মানে আপনাদের মধ্যে সমস্যা আছে, বিধায়ী আপনারা আসেন না। অবশ্যই আসতেন, আপনারা আজকে কোথায় টাকা দিলেন? আপনাদের এই মৌলবাদের কারো করবেন না, আপনারা এই মৌলবাদকে বেছে খাবেন আর আমাদেরকে কলঙ্কিত করবেন। আপনাদের অনেকে কাজে লেগে গেছে, অনেকে পড়ালেখা লেগে গেছে, খেলাধুলায় লেগে গেছে, আর তারই সুযোগ দিলেন আপনারা। না, আর হবে না। আজকে আমাদের ভাই বোন আমরা আসছি না, আগামীতে আপনারা দেখবেন আমরা কতটা আসি এবং দেখবেন আমরা মৌলবাদকে কোথায় নিয়ে যাই। আপনাদের মধ্যে যারা আছে না, এখন সুযোগ দেওয়া হয়েছে, সবুজ বলছিল যে এখন সুযোগ দেওয়া হয়েছে, আগামীতে আপনাদের সুযোগ দেওয়া হবে না। আপনাদের এতটা করে আগে আমরা ফেস করবো, তারপর প্রশাসন কি করে তাহলে দেখা যাবে, সুযোগ দেওয়া যাবে না। কিছুদিন আগে সদর আমরা গেছিলাম, দুদিন আগে মিটিং হয়েছে আমাদের মেডিকেল টিম নিয়ে। আমি মেডিকেল টিমের একজন সদস্য, মেডিকেল টিমের সুনীল চালন স্যারের সাথে আমার স্যার ছিলেন। উনি বললেন একজন ছাত্র পরিচয় দিয়ে একজন ব্যক্তি উনি তাকে বলতেছে আপনারা ব্যস্ত থাকেন, তাহলে কি হয়েছে, আমরা কি আঙ্গুল শুকবো? এটা কি ছাত্রদের বৈশিষ্ট্য? আপনারা কি এভাবে কথা বলতে পারেন? ছাত্রদের মূল্যতা ভদ্রতা দিয়ে দেশ জয় করবে, দেশটা এগিয়ে নিয়ে যাবে। আপনারা কিন্তু কোথা থেকে এলে যেতে ভদ্র মানুষ, আবার ছাত্র পরিচয় দেন। তারপর মেডিকেল টিমের লিস্টের জন্য আপনারা যান, কিসের জন্য? আমি আছি না, আমাকে কষ্ট করতে পারেন না, আপনি লিস্টটা আমাদেরকে একটু দেখান। আপনারা চলে যান এখানে নাম্বার নিয়ে, আমাকে ছিল না এই সদর লিস্টে চলে গেছে। তারপরে কে আসলো, আমি বললাম স্যার ওকে ধরে আপনি রাখলেন না কেন? তারপরে আমাকে কল দিতে, ঠিক আছে আপনাদেরকে যা হয়েছে হয়েছে, মেডিকেল টিমে হাত দিবেন না, মেডিকেল টিমে হাত দিবেন। অসুস্থ রোগীর জন্য অনেক কষ্ট করতেছি, তাদের ন্যায়টা তাদের পক্ষটা তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতেছি। বিগত 3 দিন মিটিংয়ের পর মিটিং, টিভি কল করে, এলএসআই কল করে, ডিসি অফিসে কল আসে, কল করতে করতে লিস্টে কাজ করতে হচ্ছে, 3 রাত এক করে কাজ করতে হচ্ছে, প্রতিদিন রাত 3টার সময় ঘুমাতে হয় এই অসুস্থ রোগীদের জন্য। তারপর তাদের জন্য কিছু করতে পারতেছি না। সোজা কথা বলতেছি, মেডিকেল টিমের দিকে আপনারা চোখ তুলে তাকাবেন না, উল্টাপাল্টা কিছু করবেন, মেডিকেল এই অসুস্থ রোগীদেরকে নিয়ে একদম জয়বাংলা করে দেবো। ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু না, সাবধান করে দিলাম। আপনার চেহারা আমি এখনো চিনতে পারি নাই, আপনি চিকিৎসালয়ে বসে গেছেন না পুলিশ টানার জন্য, আপনাকে কোন লিস্টে ঢুকিয়ে দিতে পারবো কোথায় লোকটা বলতে পারবো না। আসসালামু আলাইকুম। সংগ্রাম 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 দিয়েছিত রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছিত রক্ত আরো দেব রক্ত, আপোষে সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, তারা দিনা রাজপথ রাজপথ রাজপথ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। কোন দালালদের এদেশে ঠাঁই আছে কি? কোন দালালকে কি এই মূল্যবানের জায়গা দেওয়া হবে? আরো দূরে হবে? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে আমরা যথেষ্ট দেখি না, একজনে যথেষ্ট, একজনে যথেষ্ট। কোনো বেশি জাতিদের জায়গায় এসে হবে না। আমরা সবাই এখন জেলা প্রশাসন এবং একটু তারের মধ্যে একটা স্মারকলিপি দিব। সবাই আমরা এখন একসাথে কাছে অবস্থান করে হেঁটে হেঁটে জেলা প্রশাসন